বিরতির পর সঙ্গে নিয়ে ভারতের রায়। অনেকেই বলেন এক্সিট পোল এক্সাক্ট নয়, কিন্তু একমাত্র সিএন চূড়ান্ত রায়ের কাছাকাছি, সব থেকে কাছাকাছি যদি কেউ পৌঁছতে পারে তাহলে তা একমাত্র সিএন। তাবর তাবর প্রেডিকশনকে এক প্রকার ফুৎকারে উড়িয়ে দিয়ে সিএন এর এক্সিট পোল ঠিক যা বলেছিল বিজেপি, সেক্ষেত্রে সংখ্যায় 16, তৃণমূল সংখ্যায় 25, আর খুব কাছাকাছি যদি কেউ পৌঁছতে পারে, কোনো এক্সিট পোল পৌঁছতে পারে, তাহলে তা একমাত্র সিএন এর এক্সিট পোল। আর সেই এক্সিট পোল একদম চূড়ান্ত রায়ের কতটা কাছে যেতে পারে তা এই মুহূর্তে বাংলার মানুষ বলছেন, এই মুহূর্তে ভারতের মানুষ বলছেন। সেই রায় এই মুহূর্তে স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে। সিএন এক্সিট পোল ঠিক কি দেখিয়েছিল? বিজেপি 16, তৃণমূল কংগ্রেস 25, কংগ্রেস 2। আর সেই এক্সিট পোল তাবর তাবর প্রেডিকশন সমস্ত কিছু থেকে এক প্রকার আলাদা, কারণ এই এক্সিট পোল যে এক্সিট পোল আমরা দেখিয়েছিলাম আর তাতেই এক প্রকার শিলমোহর। চূড়ান্ত রায়ের খুব কাছাকাছি যাওয়া একমাত্র এক্সিট পোল সিএন এর এক্সিট পোল। আরো একবার আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এক্সিট পোলে বাংলার মানুষের রায় কোন দিকে যেতে পারে, সেই সমস্ত প্রক্রিয়াকরণ, সমস্ত সার্ভে, সবকিছু নিয়ে বিজেপি 16, তৃণমূল সেখানে 25, কংগ্রেস কম করে 2টি আসন তারা পেতে পারে। এবং এই এক্সিট পোল যা আমরা দেখিয়েছিলাম তার একদম কাছাকাছি এই মুহূর্তে রয়েছে ভারতের রায়, বাংলার মানুষের রায়। যে রায়ের ছবিটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ ইতিমধ্যেই উচ্ছ্বাসের ছবিটা দেখাবো। সবুজ ঝড়, সবুজ আবির, একদিকে কালীঘাটের ছবি আপনাদেরকে দেখাই, অন্যদিকে দেখাবো কাটোয়ার ছবি। এই দুটি প্রান্তের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ দিকে দিকে যেভাবে সবুজ ঝড় উঠছে, যে ছবি সমস্ত রকম তাবর তাবর প্রেডিকশনকে পেরিয়ে গিয়ে সিএন এর এক্সিট পোলে এক প্রকার শিলমোহর পড়তে চলেছে, সেই দুটি ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কালীঘাট আর কাটোয়া। কালীঘাটে প্রায় দুপুর থেকেই রীতিমতো সবুজ আবিরের ঝড় বইতে শুরু করেছিল, সেই কালীঘাটের ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তার পাশাপাশি দেখানোর চেষ্টা করব কাটোয়ার ছবিটাও। কালীঘাট কাটোয়া দুটি ছবির দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব। কালীঘাট থেকে যে ছবি একের পর এক সামনে আসতে শুরু করেছি, সেই ছবিগুলোর দিকে আমরা নজর রাখবার চেষ্টা করব, কারণ এখনো পর্যন্ত এগিয়ে থাকার পাল্লা এ বাংলায় তৃণমূলের দিকেই ভারী। কালীঘাট থেকে বিপ্লব এবং অরূপ, কাটোয়া থেকে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। দুটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। শুরুতেই বিপ্লবের কাছে যাব। বিপ্লব, কতটা উচ্ছ্বাস, কতটা উন্মাদনা ঘাসফুল শিবিরে? একদমই, দেখো যে সকাল থেকে যখন এই ফলাফল আসতে শুরু করেছে কালীঘাটের রীতিমতো কিন্তু আবেগ উচ্ছ্বাসে বাজছে, কর্মীরা তার ডিজে বাজিয়ে সেলিব্রেশন করছে। তোমাকে বলে রাখি যে এই যে বড় জয় পাবে তৃণমূল, সেই বড় জয়ের যে এক্সিট পোলের রিপোর্ট সেটা একমাত্র সিএন দেখিয়েছিল। একমাত্র সিএন সেটা কিন্তু সবার সামনে ছিল যে 25টা আসন পেতে পারে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ বিজেপির থেকে বেশি আসন পাবে তৃণমূল কংগ্রেস। একমাত্র সিএন দেখিয়েছিল। অন্যান্য তারপর মিডিয়া যখন বিজেপিকে এগিয়ে রাখছে বা অন্যান্য দলকে এগিয়ে রাখছে, তখন সিএন একমাত্র তারা রাজ্যের শাসক দল তৃণমূলকে এগিয়ে রেখেছে, 25টা আসনে এগিয়ে রেখেছিল। এবং সেই ক্ষেত্রে আজকে আমরা দেখলাম যে জনতার রায়, বাংলার মানুষের যে রায়, সেই রায় কিন্তু সিএনের যে ফোরকাস্ট বা সিএন যে এক্সিট পোল তাতে সম্মতি দিল এবং তাতে শিলমোহর দিল। আমার সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ একজন কর্মী এবং তিনি কালীঘাটে সকাল থেকে এসছেন। দাদা, যে সিএন একমাত্র দেখিয়েছিল যে 25টা পাবে তৃণমূল কংগ্রেস, 16টা পাবে বিজেপি, যেটা তাবর মিডিয়া থেকে একমাত্র সিএনই এগিয়ে রেখেছিল তৃণমূলকে, এটা কিভাবে দেখছেন বিষয়টা? কি এইটা অ্যাকচুয়াল মামাটি মানুষের যেরকম জয়, মামাটির মানুষের এটা জয় প্রথম কথা। দ্বিতীয় কথা মমতা ব্যানার্জি, তৃতীয় কথা অভিষেক ব্যানার্জি, এটা জয়। এবার যেভাবে মহিলারা মমতাদিকে সাপোর্ট করেছে, এই জয় একমাত্র মহিলাদেরই বেশিরভাগ মহিলাদেরই প্রাপ্য, বেশিরভাগ মহিলাদেরই এই জয়টি প্রাপ্য, এটাই আমি বলতে চাই।
আচ্ছা, আমি আরেকটা জিনিস যেটা বলছি যে বিজেপি এর পক্ষে কিন্তু ম্যাক্সিমাম মানে বেশিরভাগ মিডিয়া রায় গিয়েছিল বিজেপির পক্ষে, এবং সেই ক্ষেত্রে সিএন একমাত্র কিন্তু বলেছিল যে তৃণমূল 25টা আসন পাবে, এবং এইটাকে সিএন বলেছে, সিএন সেটা বলেছিল। এছাড়া অন্যান্য যত চ্যানেল আছে তারা মমতাদিকে 17 দাঁড় করিয়ে রেখেছিল, 17 থেকে 19 তা একে দিয়ে দিয়েছিল যে এ পাবে 27টা, 26টা পাবে বিজেপি। সেই থেকে 22 থেকে 26টা বিজেপি, 17 থেকে 19টা তৃণমূল। সেই ক্ষেত্রে কি হলো, পুরো উল্টো ব্যাপারটা হয়ে গেল। এখানে কোনোদিন মমতা ব্যানার্জিকে কোনোদিন বাংলা মানুষ বলেনি, ভুলতেও পারবে না। আমি আরো যাবো, অনেকে আছে দেখছো। এই আমি সায়নকে বলছি, ক্যামেরা পাচ্ছেন, দেখো মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যে রাস্তা, সেখানে তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস, আবেগ, এবং সেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমরা দেখছি যে সেই ছবি যেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা কিন্তু রীতিমতো ভিড়ে মাতোয়ারা হয়েছেন, এবং দেখো সেই ছবি, এবং দেখো যে তারা আনন্দ উচ্ছ্বাস সেলিব্রেশন করছে। যে একমাত্র চ্যানেল সিএন যে 25টা আসন পাবে তৃণমূল বলেছিল, আর কোনো মিডিয়া বলেনি, এখন সিএন বলেছিল। এটা কিভাবে দেখছে? আমাদের দিদি এখানে অনেক ভালোভাবে কাজ করে। আমাদের জন্য যা করে দিতে, আমরা নতুন জীবন ফিরে পেয়েছি দিদির জন্য। আমরা চাই আমরা সাধারণ চাষটা ফিরে পেয়ে দিদি আমাদের পেটের ভাত জুড়িয়েছে। আমরা কিভাবে ছিলাম, কি তৈরি হয়েছি, আমাদের সবুজ জাগিয়ে দিচ্ছে দিদি। আমরা দিদিকে ভুলবো না। শুভেন্দু অধিকারী যে বড় বড় কথা বলছে, উনি কার কাছে থাকতে? হ্যাঁ, উনি আজকে দিদির হাত ধরে তো আজকে এত বড় কিছু পেয়েছে। যেটা হচ্ছে যে একমাত্র চ্যানেল সিএন এই বলেছিল এক্সিট পোলে 25টা আসন পাবে তৃণমূল, আর কেউ বলি, কোনো মিডিয়া বলিনি। এখন সিএন তৃণমূলকে বেশি বিজেপির থেকে বলেছে। আমাদের বাংলার যুবরাজ 28 মেতে বলেছিল যে এই 6ষ্ঠ দফা ভোটে আমরা 23 পার, এখনো 1 দফা ভোট বাকি আছে। আজকে আমাদের যুবরাজের ভবিষ্যৎবাণী মিলে গেছে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখো যে আমরা দেখেছি এই যে আবেগের উচ্ছ্বাস, এবং সবাই কিন্তু মানে এই যে সিএনএর যে বিশেষ করে এক্সিট পোল, সেই এক্সিট পোল দিয়েছে, এবং এই রিপার্টিশন আমরা পাচ্ছি। অর্থাৎ আমরা এই যে কর্মী সমর্থক তাদের কাছ থেকে জানছি। ধন্যবাদ জানাবো বিপ্লব। এরই পাশাপাশি আমি নজর রাখবার চেষ্টা করব কাটোয়ার দিকে। অরূপ আমার সঙ্গে রয়েছে। অরূপ, কি ছবি সেখানকার? এবং তার পাশাপাশি বর্ধমান, দুর্গাপুর রাজেশ আমাদের প্রতিনিধি রয়েছেন, রাজেশের কাছে আসবো। তার আগে অরূপ, কি ছবি? দেখো, তোমায় যেটা বলি, আমি আছি বর্ধমান পূর্বর যে ভোট গণনা কেন্দ্র, সেই ভোট গণনা কেন্দ্রে আমার সাথে রয়েছেন জেলা সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি। আমরা যে এক্সিট পোল করেছিলাম তাতে দেখিয়েছিলাম বিজেপি পাবে 16টা, তৃণমূল পাবে 25টা। তা আমাদের এক্সিট পোল মোটামুটি কাছাকাছি গেছে, মানুষ তাতে সিলমোহর দিয়েছে। আপনি কি বলবেন? আরও তো বেশি ভোট পাচ্ছেন। আমরা তো সংবাদ মাধ্যমকে গণতন্ত্রের 3য় স্তম্ভ বলে থাকি, কিন্তু পশ্চিমবাংলাতে কতগুলো সংবাদ মাধ্যম যারা বিক্রি হয়ে গেছিল, তা আমাদের সিএন অন্যতম। শুধুমাত্র এই কটা সিট পাওয়ার প্রশ্ন নয়, সারা বছর ধরে তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন রকমের সংবাদ, মিথ্যা সংবাদ তারা পরিবেশন করে দেয়। তাহলেও ধন্যবাদ জানাই যে অন্যান্য টিভি চ্যানেলের থেকে আপনারা আলাদাভাবে অন্ততপক্ষে কিছুটা কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছেন। বাংলার মানুষের এখন থেকে সংবাদ মাধ্যমের উপর বিশ্বাসটা চলে যাবে কি না, সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন দেখা যায়। উন্নয়নের জয়ধারা কতটা থাকবে? এই শর্মিলা দেবী যে জয়লাভ করলেন, উন্নয়নটা দিয়েই তো মুখ্যমন্ত্রী বাংলার মানুষের মন জয় করেছে। তার কারণ যেভাবে বিরোধিতা, একদিকে দিল্লির সরকার, তার সঙ্গে ইডি, সিবিআই, আইটি সবাইকে ব্যবহার, তারপরেও যে এই জয়, সেই জয়টা সম্ভব হয়েছে উন্নয়ন করি। উন্নয়ন ছাড়া এই জয় কিছুতেই সম্ভব হতো না। আমরা আশা করি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে এই জয়
আরও বিশেষ আকার ধারণ করবে। 2021-এ বিধানসভা নির্বাচনের পর যে হিংসা দেখা গেছিল সেটা কি প্রশমন হবে? না, হিংসা তৃণমূল কংগ্রেস তো করে না, হিংসা করার প্ররোচনা দেওয়া হয়। তা সে জায়গায় আমাদের দলের উত্তর নেতৃত্বের নির্দেশই আছে কোনো অবস্থাতেই কেউ কোনো রকম হিংসার মধ্যে জড়াবে না। একদম উনি দৃঢ় ভাষায় জানিয়ে দিলেন হার জিত থাকতেই পারে, একটা ভোট যখন হয় মানুষ তাদের রায় দেয়, হার জিত থাকতেই পারে। এখানে দেখা যাচ্ছে যে তাকে মালা পরিয়ে দেওয়া হচ্ছে, তাকে সম্মানিত করছে, এই উচ্ছ্বাস দেখা যাচ্ছে সমস্ত কর্মীদের মধ্যে একটা উচ্ছ্বাস দেখা যাচ্ছে। কি বলবো, ধন্যবাদ জানাবো, কিন্তু একটা বিষয় না বলেই আজ পারছি না যে সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রত্যেকটা মুহূর্তের যে আপডেট আমরা সিএন তুলে ধরি, বাংলার মানুষের অভাব বঞ্চনা যেমন সিএন এর কাছে একদম প্রধান লক্ষ্য বাংলার মানুষের সামনে তুলে ধরার, ঠিক তেমন ভাবে মানুষের মন বুঝে সেই মানুষ কাকে রায় দিচ্ছে সেই সমীক্ষা করে আজ একইভাবে সিএন এর এক্সিট পোল, অন্যান্য সমস্ত এক্সিট পোল, তাবরদের প্রেডিকশন সমস্ত কিছুকে ছাপিয়ে বাংলার মানুষের মনের কাছাকাছি, রায়ের কাছাকাছি সেই এক্সিট পোল অন্তত এখনো পর্যন্ত বাংলার রায় সে পথেই এগোচ্ছে যা আমরা দেখিয়েছিলাম এক্সিট পোলে। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো একটা ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ বর্ধমান দুর্গাপুর কেন্দ্র, এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র যে কেন্দ্রে অবশ্যই 2019-এ বিজেপির দখলে থাকা, সেক্ষেত্রে 41.75% ছিল এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্র থেকে বিজেপি। কিন্তু আজ এখনো পর্যন্ত বর্ধমান দুর্গাপুরের মানুষ কি বলছেন সেদিকে নজর থাকবে, কারণ রাজেশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে রয়েছে। আমি রাজেশের কাছেই যাওয়ার চেষ্টা করব। রাজেশ, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি সেখানকার এবং প্রত্যেকটা পরিস্থিতি যেভাবে এগোচ্ছে, প্রত্যেকটা রাউন্ডের গণনা যেভাবে এগোচ্ছে, রাজেশ? গতবারে বিজেপি এই কেন্দ্রে জিতেছিল, কিন্তু এইবারে যেটা দেখা যাচ্ছে যে এই কেন্দ্রে দিলীপ ঘোষ অর্থাৎ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি কিন্তু প্রায় 1 লক্ষেরও বেশি ভোটে তিনি কিন্তু পিছিয়ে আছেন। এবং তার নবম রাউন্ড শেষে যত তার এগিয়ে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের এগিয়ে আসার খবর আছে, তত কিন্তু তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস এবং আনন্দ দেখা যাচ্ছে। এবং শুধু তাই নয়, ঠিক গণনা কেন্দ্রের বাইরে যেটা দেখা যাচ্ছে যে বাজি ফাটানো হচ্ছে, একই সাথে ডিজে বাজিয়ে ডান্স চলছে এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বিপুল যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসও দেখা যাচ্ছে। তবে তোমাকে যেটা বলে রাখি যে কোনো আবেগের ভাষা নয়, একবারে মানুষের যে কণ্ঠস্বর, সেই কণ্ঠস্বরে তুলে ধরেছে। এবং এই ক্ষেত্রে যেটা দেখা গেছিল যে আমরা এক্সিট পোলে প্রথম দাবি করেছিলাম যে বিজেপি কিন্তু তৃণমূলে অনেক বেশি জিত হবে এবং সেটাই বাস্তবে প্রতিফলিত হয়েছে। কোনো আবেগ নয়, একবারে সিএনএর যে এক্সিট পোল, সেই এক্সিট কিন্তু বাস্তবে পরিণত হয়েছে। আমরা একটু তৃণমূল কর্মী সমর্থক যারা আছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। এই যে আনন্দ, এটা জয়, কি বলবেন? এ জয় মানুষের জয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের, বাংলা মানুষের আস্থা আবারও প্রমাণিত হলো। এবং শুধু তাই নয়, বাংলা বিরোধীদের যে বিসর্জনের ডাক দিয়েছিল, আজ বাংলা বিরোধীদের বিসর্জন করা হলো প্রকৃতপক্ষে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছিলেন যে কেউ ভয় পাওয়ার কোনো দরকার নেই, কোনো এক্সিট পোলে কান দেওয়ার দরকার নেই, চোখ রাখার দরকার নেই, আমরা 30 পার করবো, সেটা আমরা করেছি। এক্সিট পোলে যখন কথা বলছেন তখন তো একাধিক সংবাদ মাধ্যম দেখা গেছিল আবেগে বিজেপিকে এগিয়ে রেখেছিল, কিন্তু সিএনএ একমাত্র মানে মানুষের যে কণ্ঠস্বর, মানুষের খবর তুলে ধরে, সেখানে দাঁড়িয়ে বলেছিল মানে তীব্র কণ্ঠে বলেছিল যে বিজেপির থেকে তৃণমূল বেশি আসন পাবে। কি বলবেন? আমরা ভাবতাম যে সিএন হয়তো তাদের মেরুদণ্ড বিক্রি করে ফেলেছে বাকি অনেক মিডিয়া চ্যানেলের মতন, কিন্তু দেখে খুব ভালো লেগেছিল যে সিএন নিজেদের মেরুদণ্ড ঠিক রাখতে পেরেছে, এখনো সোজা রেখেছে। ধন্যবাদ জানাই সিএনকে। একদমই কি বলবেন, মানে এই যে বিপুল জয় এবং একই সাথে সিএন প্রথম বলেছিল যে বিজেপির থেকে তৃণমূল কিন্তু বেশি আসন পাবে, এক্সিট পোলে কথা তুলে ধরা হয়েছিল, কি বলবেন? সবচেয়ে বড় জিনিস হচ্ছে মানুষের যে স্বতঃস্ফূর্ত ভাব, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যে একটা ভরসা, যে রাজ্যের মানুষের মধ্যে প্রত্যেকটা পুরুষ হোক, মহিলা হোক, সকলে, যুব হোক, সকলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা করেছে। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রেখেছে। সেই ভরসা দিয়ে আজকে সেই জায়গায় এগোচ্ছি, 30-এর ওপর সিটে আমরা জয়লাভ করতে চলেছি। একদমই। এবং তোমাকে বলে রাখি, এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বর্ধমান দুর্গাপুরে কার্যত উল্লাসের ছবি তৃণমূল কর্মী। সেক্ষেত্রে আমি আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো, কিন্তু বর্ধমান দুর্গাপুর কেন্দ্র কীর্তি আজাদের কীর্তি কতটা বাজিমাত করে, কারণ
এখনো চূড়ান্ত রায়ের অপেক্ষা তো রয়েছে, কিন্তু তারপরে দাঁড়িয়েও এই মুহূর্তে আলোচনা আমরা এগিয়ে নিয়ে যাব, কিন্তু একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। কিন্তু একটা কথা বলতেই হচ্ছে যে সে জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত বাংলার মানুষের কথা, বাংলার মানুষের অভাব অভিযোগের কথা যেমন আমরা তুলে ধরেছি, আজ এক্সিট পোলও বাংলার মানুষের মন বোঝার চেষ্টা করেছে। কি বলছেন সুকান্ত মজুমদার, শুনবো। কন্টিনিউয়াস এই লিডটা চলছে। বালুরঘাটে বর্তমান সিচুয়েশন কি আছে? কত আমি সপ্তম রাউন্ডের শেষে আমরা হিসেব করেছি, এখনো অফিসিয়ালি আসেনি। অফিসিয়ালি পঞ্চম রাউন্ডের কাগজ দেওয়া হয়েছে। ষষ্ঠ রাউন্ডে আমরা 641 ভোটে এগিয়ে আছি। সপ্তম রাউন্ড 641 ভোটের লিড আছে, ওরা প্রায় 1800 ভোটে এগিয়ে আছে ষষ্ঠ রাউন্ডে। সপ্তম রাউন্ডে আমরা প্রায় 6000 ভোটে লিড করছি, ওখান থেকে 1800 বিয়োগ করলে আমরা 4-4500 ভোটে আমরা লিড করব সপ্তম ফেজে। অষ্টম ফেজে আমরা হিসেব শুরু করেছি, যা দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত লেখালেখি চলছে, যোগ বিয়োগ চলছে। অষ্টম ফেজেও আমরা 3 থেকে 4000 ভোটে লিড করবো, অর্থাৎ এই দুই ফেজে সপ্তম এবং অষ্টমে প্রায় 8000-10,000 কাছাকাছি। সুকান্ত মজুমদার বালুরঘাটের নিজেকে উপরের দিকে আনলো সপ্তম রাউন্ডের শেষে, তাই তো? না, ওই সপ্তরথী লাগে তো, সেই জন্য সপ্তরথী অবধি লড়াই করতে হয়। আর এবার গতবারও আমার হয়েছিল, আমি 3 রাউন্ড অবধি পিছিয়ে ছিলাম, তো এবার যেহেতু টেবিল সংখ্যা কম একটু বেশি সময় লাগলো। না, যখন যেগুলো তো বিধানসভা ওয়াইজ ভ্যারি করে, তপনে যেমন আমাদের শুরুই হয় হচ্ছে আমরা যেখানে নেগেটিভ, হরসুরা, দ্বীপখণ্ডা এই সমস্ত অঞ্চল থেকে। এখন যেমন বল্লা, পতিরাম, ডাঙ্গা এগুলোতে আমরা ঢুকবো, যেগুলো আমাদের আর কি লক্ষ্মীমন্ত পয়মন্ত আমাদের জায়গায় অঞ্চল। সেরকম আমরা যদি দেখি হচ্ছে হরিরামপুরের ক্ষেত্রে, হরিরামপুরে এতক্ষণ শীর্ষি থেকে শুরু করে যে অঞ্চলগুলো আমাদের ভোটার থাকে না, ভোটার নেই, সেখানে ছিল। এবার আমরা ঢুকবো হচ্ছে বংশীহারি ব্লকে, যেখানে আমরা হিউজ লিড পাবো। এবার আস্তে আস্তে লিড বাড়বে। লেখাপাত্রকে তারা, দিলীপ ঘোষকে স্লোগান, গণনার দিনেও বাংলা এই ধরনের ছবি। না, সে তো বাংলার অপসংস্কৃতি তৃণমূল কংগ্রেস করে রেখেছে, ভাবছে কবজির জোরে জিতে নেবে। জেতার কোনো চান্স নেই। 25% 30% গণনা হয়েছে। আমাদের কর্মীরা যদি বুথের মধ্যে, কাউন্টিং বুথের মধ্যে শক্ত হয়ে থাকে, শেষ আসি আমরাই হাসবো। অধীর রঞ্জন চৌধুরী এখনো তৃতীয় অবস্থানে, বা মানে ওঠানামা চলছে। ওই সিটে ডাইসি হবে, মানে হয় বিজেপি জিতবে না হয় তৃণমূল জিতবে। আর পোস্টালে আমরা 400 ভোটে এগিয়ে আছি, তাহলে আমাদের লিডটা আরো একটু বাড়লো। পোস্টালে 400 ভোটে লিড। এবারে দেখা গেছিল বামেদের অনেক তরুণ মুখ, তাদের অনেক কিছু ছিল, কিন্তু তাদের কোনো রকম ভোট বাক্সে দেখা গেল। তরুণ বরুণমালা দিয়ে হয় না। বামেরা ডিসকার্ডেড, টেস্টেড, ডিসকার্ডেড। তৃণমূল টেস্টেড, ডিসকার্ড হয়ে গেছে, আর একটু ধাক্কা বাকি আছে। এবার বিজেপি একমাত্র অল্টারনেটিভ। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং প্রত্যেকটা ক্ষেত্রে দাঁড়িয়ে সুকান্ত মজুমদার তিনি কি বললেন সেটাও আপনাদেরকে শোনালাম। তবে আলোচনায় আসবার চেষ্টা করব, তবে তার আগে একটা বিরতিতে যাওয়ার সময় হয়েছে। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ভারতের রায় প্রেজেন্টিং বাই LIC, প্রতি মুহূর্তে আপনার সঙ্গে। एक हिंट तो देते? हिंट बड़े आराम से। को प्रेजेंटिंग बाय रोनेक्स इंस्टीट्यूट ऑफ होटल मैनेजमेंट, न्यू टाउन, कोलकाता। স্পেশাল পার্টনার ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। মুখরোচক আপনাদের ভালোবাসার 75 বছর। এক হিন্ট তো দিতে। আমি ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছি উত্তর মালদা লোকসভা কেন্দ্রের মালদাহের চাচল শহর। সাধারণ মানুষের প্রত্যাশা, সাধারণ মানুষের আশা কি পূরণ হবে? আমি সরাসরি সাধারণ মানুষের সঙ্গে একটু কথা বলবো। কি প্রত্যাশা রাখবেন? আমি বিজেপি সরকারের কাছে প্রত্যাশা রাখছি যে যদি উনি ক্ষমতায় আসেন, তাহলে আমি চাইছি যেন হসপিটালের উন্নয়ন হয়, রাস্তাঘাট যেন মানে একদম ভালোভাবে যাতায়াতের ব্যবস্থা খুব ভালো হয়, আমাদের ড্রেনের ব্যবস্থা করা হয়, স্কুলের ব্যবস্থা ভালো করা হয়, তারপরে সেন্টারের বাচ্চাদের খাওয়ার দেওয়া হয়, ওইগুলোর জন্য দেখা হয়। পূরণ হবে না কেন? সম্ভাবনা তো মোদিরই আছে, হতে পারে। হ্যাঁ, হবে, পূরণ হবে। আমাদের রাস্তাঘাটগুলো একটু ভালো করে যেন নজরদারি দেয়। তারপর হাসপাতালের আমাদের ব্যবস্থা খুব জঘন্য হয়ে রয়েছে, এবং রেলপথটার জন্য আমাদের একটু কাজটা হয়। হ্যাঁ, অনেক কিছুই আমাদের এখানে পড়ে আছে। ট্রেনের একদম রাস্তাঘাটের অবস্থা, একটু বৃষ্টি পড়লে প্রচুর জল হয়ে যাচ্ছে রাস্তাতে, সেইগুলো জন্য আমাদের যেন দেখে। আমরা তো বুঝতে পারছি মোদির যখন কথার দাম আছে, মোদি অবশ্যই পূরণ